আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করলাম গরুর মগজ ভুনা বা ভেজা ফ্রাই। এখানে গরুর পুরো একটা মগজ নিয়ে নিলাম। গোটা অবস্থাতেই রক্তগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মগজ পরিষ্কার করে নিতে হবে। মগজ পরিষ্কার করার জন্য মগজের উপরে পাতলা একটা আবরণ থাকে। এই আবরণটাকে যতটুকু সম্ভব টেনে খুলে নেবেন। অনেকেই মগজকে হালকা সিদ্ধ করে পরিষ্কার করে, তো আমি সেভাবে করি না, কারণ ওভাবে করলে অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যায়, রক্তগুলো ঠিকমতো পরিষ্কার করা যায় না। আর সিদ্ধ করে পরিষ্কার করতে গেলে স্বাদও নষ্ট হয়ে যায়। একটু সময় লাগবে মগজ পরিষ্কার করতে, কিন্তু কিছু করার নাই। খেতে হলে তো একটু মেহনত করতেই হবে। পুরো মগজ জুড়ে কিন্তু সুতার মতো চিকন চিকন রগ থাকে, সেগুলোকেও যতটা সম্ভব টেনে খুলে নেবেন। রগ আর চামড়া সবগুলো পরিষ্কার করে আমি এখন ভালো পানিতে বেশ কয়েকবার করে ধুয়ে নেব। এখন মগজগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেশি ছোট ছোট টুকরো করব না, কারণ মগজ তো এমনিতেও নরম জিনিস, খুব দ্রুত গলে যাবে। একটু ছোট ছোট টুকরো হলে খেতে ভালো লাগে। এখন চুলাতে রান্নার পর্বে চলে এলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। এই ভুনাটাতে পেঁয়াজ এবং তেলের পরিমাণ একটু বেশি হলেই খেতে ভালো লাগে। পেঁয়াজ একটু ভুনা হয়ে এলে গরম মশলাগুলো অ্যাড করে দেব। আমরা তো মাংস রান্না করতে সবাই পারি, সচরাচর মাংস রান্না করতে যেসব মশলাগুলো দিই সেগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিলাম 1.5 চামচের মতো মাংসের মশলা। মাংসের মশলার পরিবর্তে জিরা পাউডার এবং ধনে পাউডার দিয়ে দিলেও চলে। মাংসের মশলাটা হাতের কাছে ছিল, তাই সেটা দিয়ে কাজ সারলাম। বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে নিলাম। যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই এখানে মশলা কষানোর জন্য বাড়তি পানি অ্যাড করিনি। এই তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর এখানে গরুর মগজগুলো অ্যাড করে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। ব্লেন্ডার জার ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি। মগজ হতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি আমার 7-8 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে অল্প পানি অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে বাকি রান্নাটা শেষ করে নেব। মগজে আমি কোনো রকম ঝোল রাখবো না, তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঘন ঘন নেড়ে রান্না শেষ করে ফেলবো। আমার রান্নাটা একেবারেই শেষের পর্যায়ে। আমার রান্না একেবারেই শেষ, এখন পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।